70 টাকা করে একটা নিয়াজমান থেকে ধার্য করা হয়েছে। 70 টাকা করে আদা পিছু 70 টাকা করে ক্ষেত্রে ইনশাল্লাহ ঠিক আছে। দেশীয় দিতে পারে, ন্যূনতম 70 টাকার জন্য ক্ষেত্রে। আর যারা যেরকম চাল খান সেই অনুযায়ী 1 কিলো 750 চাল দিতে পারেন বা চালের মূল্য অন্য কিছু দিতে পারেন। আমি যদি 70 টাকা দামের চাল খাই, 40 টাকা দামের চাল খাই, সেই হিসেবে 1 কেজি 750 চালের দাম দেওয়া হয় 70 টাকা, সেইভাবে ধরা হয়েছে কমন, এটা সাধারণ মানুষের টাকা। আর যারা 100 টাকা দামের চাল খায় তারা ক্ষেত্রে যদি 70 টাকা দেয় তাহলে হলো না, ক্ষেত্রে আদায় হলো না। হ্যাঁ, ভালো বুঝে নেন। সেই যদি কেউ 200 টাকা দামের চাল খায় ভালো, তাই সেই অনুপাতটা 1 কেজি সাথে চালের দাম হবে, সেই তার জন্য ক্ষেত্রে সবার জন্য 70 টাকা নয়। কিন্তু আর কেউ যদি পিস দিয়ে ফেলতে চায় তাহলে অনেক দাম হবে, সেইভাবে দেবে। সাধারণ মানুষ যারা আমরা লোক, যারা আমরা এই 40 টাকা 50 টাকা চাল খাই, তাদের জন্য এটা 70 টাকা করে। আল্লাহ যেন আমাদের সবাইকে বিবেক বিবেচনা করে কাজ করার তৌফিকটা দেয়। বিবেচনা না করে বিবেক যদি না আমরা খাটাই, বিবেক যদি জবানজলি দিই, রোজাও জবানজলি হয়ে যাবে। আমার যে লাভের জন্য বাঁচা দিকে 70 টাকার ক্ষেত্রে ডিক্লেয়ার হয়েছে 70 টাকা করতে, কিন্তু না, যে যেমন লোক তার সেই রকম ক্ষেত্রে হবে। কাজে আমরা ওখানে একদম ক্ষমতা করবো, বরং আরো বেশি করে দেবো, বেশি করে দেবো। ক্ষেত্রটা দান করা। হ্যাঁ, একটা খেজুর দান করলে কি হবে? ওহুদ পাহাড়ের সমান দেখতে হবে। আর যদি 70 টাকা প্রায় আমি 100 টাকা নিয়ে দিই, কোনো ক্ষতি নেই, লাভ হবে। 70 টাকা কম যদি দিই তাহলে ক্ষতি হয়ে যাবে, তাই রোজা নষ্ট হয়ে যাবে। কাজে আমরা যাতে রোজা নষ্ট না হয়, রোজাটা যাতে মহান থাকে, সেই চেষ্টা সবসময় করবো। এই রমজান মানে ঝগড়া বিবাদ মনে করবে না বাবা। এই আমাদের কাছে অনেক ঘটনা আসছে, রমজান মাঠে মারপিট হচ্ছে, কেস কামাতে হচ্ছে রমজান মাঠে। তাই রোজাটা কি জন্য করছে তোমরা? লোক দেখানোর জন্য রোজা করছে নাকি, না আল্লাহকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার যে রোজা, সেই রোজা হলে তোমার বন্ধ থাকবে একদম। তুই ঝগড়া করতে যাচ্ছ কেন? তুই কেস করতে যাচ্ছ কেন? এই রমজান মাসে কেস করছো কেন? ঝগড়া করছো কেন? সংযম হয়ে থাকো, সংযমী অবলম্বন করো, তাহলে রোজাটা ঠিক থাকবে। না তো রোজা ঢাল, রোজা দোজখের আগুন থেকে বাঁচাবে। আমরা যদি এই কাজগুলো করি, খারাপ কাজগুলো করি, ঝগড়া করি, তাহলে ঢাল ভেঙে যাবে, দোজখের আগুন আমাদের স্পর্শ করবে, দোজখের আগুন আর রক্ষা করতে পারবো না। তাই রমজান মাসে সঠিকভাবে চলতে হবে। আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছে আমরা সেইভাবে আমরা চলবো সবাই। এর এক চুলে দিকে করবো না, করলে ক্ষতি হবে বাবা। এত কষ্ট করে সারাদিন খেয়ে যদি সন্ধ্যেবেলা একটা হারাম মা দিয়ে ইফতার করো, তাহলে তোমার রোজাটা হলো না। আর এই সারাদিন তুমি শুকিয়ে থাকলে, যে কষ্ট করলে কষ্টের কোনো মূল্যই আল্লাহর কাছে পাবে। তাই হালাল মাল দিয়ে ইফতার করবে। আজকে দেখা যাচ্ছে দুনিয়ার দিকে চেয়ে দেখি সব জায়গায় ইফতারি কিরকম হচ্ছে, যে যা দিচ্ছে ইফতারি হচ্ছে। এটা হবে না। যদি কিছু না থাকে, শুধু পানি দিয়ে ইফতার করবে।